আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে খুব সহজে কম্পিউটারে কিভাবে কাজ করা যায় সেটি জানব। একটি ফাইলে বা ডকুমেন্টে থাকা সকল কিছু সিলেক্ট করার কাজে আমরা কন্ট্রোল+A প্রেস করব। সিলেক্ট করা টেক্সটটাকে বোল্ড করার কাজে আমরা কন্ট্রোল+B প্রেস করব। সিলেক্ট করা টেক্সটটাকে বোল্ড করার কাজে আমরা কন্ট্রোল+B প্রেস করব। সিলেক্ট করা যে কোনো কিছু কপি করার কাজে আমরা কন্ট্রোল+C প্রেস করব। ফ্রন্ট ডায়ালগ বক্স ওপেন বা শো করতে আমরা কন্ট্রোল+D। সিলেক্ট করা টেক্সটকে পৃষ্ঠার মধ্যখানে নিতে আমরা কন্ট্রোল+E প্রেস করব। সিলেক্ট করা টেক্সটকে পৃষ্ঠার মধ্যখানে নিতে আমরা কন্ট্রোল+E প্রেস করব। কোনো কিছু খোঁজার জন্য আমরা কন্ট্রোল+F প্রেস করব। নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার জন্য আমরা কন্ট্রোল+G প্রেস করব। রিপ্লেস ডায়ালগ বক্স ওপেন করার জন্য কন্ট্রোল+H প্রেস করব। সিলেক্ট করা টেক্সটকে ইটালিক অথবা বাঁকা করার জন্য কন্ট্রোল+I প্রেস করব। টেক্সট জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করার জন্য কন্ট্রোল+J প্রেস করব। হাইপারলিংক তৈরি করার জন্য কন্ট্রোল+K প্রেস করব। টেক্সট পৃষ্ঠার বাম দিকে নেওয়ার জন্য কন্ট্রোল+L সিলেক্ট করব। টেক্সট ডান দিকে নেয়ার জন্য কন্ট্রোল+M প্রেস করব। নতুন ডকুমেন্ট ফাইল খোলার জন্য কন্ট্রোল+N প্রেস করতে হবে। পুরাতন বা সেভ করা ফাইল খোলার জন্যে কন্ট্রোল+O প্রেস করতে হবে। ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কন্ট্রোল+P প্রেস করতে হবে। ফাইল সেভ করার জন্যে কন্ট্রোল+S সিলেক্ট করতে হবে। টেক্সট বক্সের ডান দিকে নিতে কন্ট্রোল+R প্রেস করতে হবে। ফাইল সেভ করার জন্যে কন্ট্রোল+S সিলেক্ট করতে হবে। ইনডেন্ট পরিবর্তন করার জন্য কন্ট্রোল+T প্রেস করবেন। টেক্সটের নিচে আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল+U প্রেস করবেন। কপি করা যে কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল+V প্রেস করবেন। ফাইল বন্ধ করার জন্য কন্ট্রোল+W প্রেস করবেন। ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য কন্ট্রোল+X প্রেস করবেন। রিপিট অথবা রিডু করার জন্য কন্ট্রোল+Y প্রেস করবেন। পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে অথবা আনডু করতে কন্ট্রোল+Z প্রেস করবেন। বন্ধুরা, এখন আপনারা কিবোর্ডে এসব শর্টকাট ইউজ করে খুব সহজেই কাজ করতে পারবেন। পরবর্তীতে আপনাদের দেখানো হবে প্র্যাকটিক্যালি কিভাবে শর্টকাট কি ইউজ করা হয়।